এবার আলোচনায় বগুড়ার আদালত। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বহুল আলোচিত ব্যক্তি আশরাফুল হোসেন আলম, যিনি সবার কাছে হিরো আলম নামেই বেশি পরিচিত। বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে করা এক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত মঙ্গলবার বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আনোয়ারুল হক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আলী আসগর। মামলার সূত্রে জানা যায়, গত বছরের 6 মে এক নারী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন পিবিআইকে। দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলার অন্য 5 আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি ও চলচ্চিত্রে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। পরে মৌলভীডেকে বিয়ের আশ্বাস দিয়ে একসঙ্গে বসবাস শুরু করেন। এক পর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হলে তাকে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় মারধরের অভিযোগও রয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার গর্ভপাত ঘটে। পাশাপাশি সিনেমা নির্মাণের কথা বলে প্রায় 15 লাখ টাকা নেওয়ার অভিযোগও উল্লেখ করা হয়েছে। তবে এইসব অভিযোগ অস্বীকার করেছেন হিরো আলম। তার দাবি, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে ষড়যন্ত্রের শিকার করা হয়েছে। তিনি জানান, উচ্চ আদালতে জামিনের আবেদন করবেন। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে বেশ আলোচনা।